বন্ধুত্বের সম্পর্ক থেকে শুরু, এরপর সেই বন্ধুর স্ত্রীর সঙ্গে বিয়ে, আর কয়েক মাসের মধ্যেই সেই সম্পর্ককে ঘিরে এক যুবকের রহস্যজনক মৃত্যু। পুরনো বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে বলে দাবি নিহতের স্বজনদের। বিয়ে করেছে কেন হচ্ছে ওরে ওরে বিয়ে করলো সেই কেন্দ্র করে, আর হচ্ছে রাশেদ বাধা দেয়, এই তুমি করতে পারবে না, এগুলো কিছু করা যাবে না। ঘটনাটি ঘিরে এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য। নিহত যুবকের নাম রাশেদ। স্বজনদের দাবি, দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে তার বিরোধ চলছিল। এর পাশাপাশি বন্ধুর স্ত্রীর সঙ্গে তার বিয়ের বিষয়টি নতুন করে বিরোধের কারণ হয়ে দাঁড়ায়। জানা যায়, প্রায় 3 বছর আগে একটি মামলার সূত্রে ইমরান নামে এক ব্যক্তির সঙ্গে রাশেদের পরিচয় হয়। একসময় তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে বলে জানা যায়। পরবর্তীতে ইমরান কারাগারে থাকাকালীন তার স্ত্রী ফাহিমার সঙ্গে রাশেদের ঘনিষ্ঠতা তৈরি হয় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এক পর্যায়ে প্রায় 6 মাস আগে ফাহিমাকে বিয়ে করেন রাশেদ। এই বিয়ের খবর জানাজানি হওয়ার পর থেকেই দুই পরিবারের মধ্যে বিরোধ দেখা দেয় বলে স্বজনদের অভিযোগ। পরে কারাগার থেকে মুক্তি পেয়ে ইমরান বিষয়টি জানতে পারেন। নিজের স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার বিষয়টি তিনি মেনে নিতে পারেনি বলে অভিযোগ নিহতের পরিবারের। এরপর থেকেই রাশেদের সঙ্গে ইমরানের বিরোধ আরও বাড়তে থাকে বলে দাবি স্বজনদের। আমার ছেলে রাশেদ রাশেদ এই যে ডোমকরের সামনে মামা ভাই হচ্ছে বর্তমান যে আমার ছেলে যে বিয়ে করছে কেন হচ্ছে বিয়ে করলো সেই কেন্দ্র করে। ঘটনার দিন সকালে রাশেদকে বাড়ির বাইরে ডেকে নেওয়া হয় বলে পরিবারের অভিযোগ। কিছু সময় পর তার উপর খবর পান স্বজনরা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত রাশেদের হয়। নিহতের পরিবারের দাবি, পুরনো বিরোধ এবং বিয়েকে কেন্দ্র করে রাশেদের ওপর এই হামলার ঘটনা ঘটেছে। তবে ঘটনার প্রকৃত কারণ এবং কারা এর সঙ্গে জড়িত তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার বিষয়। এদিকে স্থানীয়দের কেউ কেউ দাবি করেছেন রাশেদ এলাকায় সহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধেও কথা বলতেন। এসব বিষয়কে কেন্দ্র করেও তার সঙ্গে কয়েকজনের বিরোধ ছিল বলে অভিযোগ রয়েছে। ফলে রাশেদের মৃত্যুর ঘটনা, ব্যক্তিগত বিরোধ, বিয়েকে কেন্দ্র করে তৈরি হওয়া দ্বন্দ্ব এবং অন্যান্য পূর্ব শত্রুতার বিষয়গুলো সামনে এসেছে। এখন আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তেই বেরিয়ে আসবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে এবং এর পেছনে কারা জড়িত। নিহতের পরিবারের অভিযোগ ও স্থানীয়দের বক্তব্য তদন্তের বিষয় চূড়ান্ত সত্যতা নির্ধারণ করবে আইনগত প্রতিক্রিয়া।